আমরা প্রতিদিন যে পানি পান করি, খাবার খাই কিংবা যে বাতাসের শ্বাস নিই, সেখানে লুকিয়ে আছে ক্ষুদ্র প্লাস্টিক কণা, যাকে বলা হয় মাইক্রোপ্লাস্টিক। খালি চোখে দেখা না গেলেও বিজ্ঞানীরা ইতোমধ্যে মানুষের রক্ত, ফুসফুস, প্লাসেন্টা ও ধমনীতেও এর উপস্থিতি শনাক্ত করেছেন। এমন অবস্থায় প্রশ্ন উঠছে, এই অদৃশ্য প্লাস্টিক মানবদেহের জন্য কতটা ক্ষতিকর? এর উত্তর জানলে আপনি অবাকই হবেন। মাইক্রোপ্লাস্টিক হলো 5 মিলিমিটারের চেয়েও ছোট প্লাস্টিক কণা। প্লাস্টিকের বোতল, খাবারের প্যাকেট, সিনথেটিক কাপড় সহ বিভিন্ন প্লাস্টিকজাত পণ্য ভেঙে ধীরে ধীরে এসব ক্ষুদ্র কণায় পরিণত হয়। আরও ক্ষুদ্র ন্যানোপ্লাস্টিক মানবদেহের গভীরে প্রবেশ করতে পারে বলেও আশঙ্কা করছেন গবেষকরা। ডায়রিয়া ও পানিশূন্যতায় কোটি মানুষের জীবন বাঁচাতে ও জীবনকে এগিয়ে নিতে নতুন প্যাকে এসএমসি ওরসালাইন। এই কণাগুলো দূষিত পানি, মাটি, সামুদ্রিক মাছ, ফল, সবজি, লবণ, মধু, চাল, মাংস, এমনকি খাবারের প্যাকেজিংয়ের মাধ্যমেও আমাদের খাদ্যাভ্যাসের অংশ হয়ে ওঠে। ফলে আমাদের অজান্তেই প্রতিদিন শরীরে প্রবেশ করছে মাইক্রোপ্লাস্টিক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বড় আকারের অনেক কণা শরীর থেকে বের হয়ে যেতে পারে, তবে সবচেয়ে বেশি উদ্বেগের কারণ হলো ক্ষুদ্র ন্যানোপ্লাস্টিক, যা শরীরের বিভিন্ন টিস্যুতে পৌঁছে যেতে পারে। গবেষণায় দেখা গেছে মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রদাহ, অক্সিডেটিভ স্ট্রেস এবং কোষের ক্ষতি বাড়াতে পারে। দীর্ঘমেয়াদে এটি হৃদরোগ, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিল রোগের ঝুঁকি বাড়াতে পারে। এছাড়া মাইক্রোপ্লাস্টিকের প্রবেশে আমাদের অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কাও রয়েছে। শুধু তাই নয়, রাসায়নিক উপাদান ও পরিবেশের ক্ষতিকর দূষকও এসব কণার মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে বলে গবেষকরা মনে করছেন। যদিও এ বিষয়ে এখনও গবেষণা চলছে, তবে বিশেষজ্ঞরা প্লাস্টিকের ব্যবহার কমানো, নিরাপদ খাদ্য সংরক্ষণ এবং ওয়ান টাইম ব্যবহারযোগ্য প্লাস্টিক এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন।